হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে চিরদিনই তুমি যে আমার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তোমরা জানো এখন চলছে ভ্যালেন্টাইন্স উইক এবং অলরেডি কিন্তু বাংলার যে সমস্ত ধারাবাহিক রয়েছে বা টিভির যে সমস্ত সব কিছুতেই কিন্তু এখন ভ্যালেন্টাইন্স অর্থাৎ রোম্যান্টিক ভালোবাসার মরশুম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গাতে। তারই প্রভাব কিন্তু পড়ছে চিরদিনই তুমি যে আমাদের ওপর। এবং এখানে ভ্যালেন্টাইন্স ডেতে কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ যে ভালোবাসা দিবস, সেটা কিন্তু প্রতিটা ধারাবাহিকের কাছে এমন একটা দিন, সেটা কিন্তু প্রতিটা ধারাবাহিকে কিন্তু চাই নিজের নিজের জায়গা থেকে বেস্ট কিছু ডেলিভারি করার। কারণ প্রতিটা সময়তে কিন্তু ধারাবাহিক নিজের গতিতে চলে, কিন্তু যখন যখন ফেস্টিভ্যালস আসে তখন কিন্তু ধারাবাহিকে মেকার্সরা চাই এমন কিছু ফেস্টিভ্যাল মুহূর্ত অ্যাড করতে যেটা কিন্তু অডিয়েন্সের দেখতে ভালো লাগে। এবং আমি আবারও বলছি, ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু যারা জিতু কামালের অডিয়েন্স রয়েছে বা যারা চিরদিনই তুমি যে আমার দেখতে প্রচণ্ড ভালোবাসো, প্রত্যেকের কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে দুর্দান্ত কাটতে চলেছে। কারণ এমন কিছু জিনিস ঘটতে চলেছে, এমন কিছু সারপ্রাইজ বা এমন কিছু চমক অপেক্ষা করছে যেটা হয়তো তোমরা কেউ আশাই করনি বা আমরা কেউ আশাই করিনি। কি কি জিনিস সেটা হচ্ছে, দেখো অলরেডি মেকার্সদের তরফ থেকে একটা প্রোমো আউট করা হয়েছে। আমি জানি না কটা দর্শক দেখেছো বা দেখোনি। আমার ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎই চোখে পড়লো প্রোমোটা, মানে আমিও দেখিনি প্রথমে বলতেই পারো। তো সেই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি এই যে জিতু কামাল এবং শিরিন পাল, তারা দুজনা মিলে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে লাল পোশাকে কিন্তু পুরো মানে মেতে রয়েছে এবং লাল বেলুন গোলাপ ফুল দিয়ে পুরোটা সাজানো একটা সুন্দর মোমেন্টস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার সেখানে একটা বক্স, এবং সেই বক্সটা ওপেন করতেই আমরা দেখতে পাচ্ছি একটা পেপার কাটিং। এবং পেপার কাটিংয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাজনন্দিনী, তার মৃত্যু রহস্য, সেটাকে কিন্তু ওই পেপার কাটিংটা আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে অনেক দর্শকদের একটা মানে প্রশ্ন, এটা কি শিরিন পাল অর্থাৎ অপর্ণা, সে কি নিজেই এরকম সারপ্রাইজটা জিতু কামালকে দিল? মানে সে কি পুরোটা জেনে গিয়েছে, নাকি জিতু কামাল সে চাইছে না তার সংসারটা চলতে? এরকম অনেক দর্শক দেখলাম কমেন্ট করেছে। আবার অনেক জায়গা থেকে বলা হচ্ছে এই যে নবনীতা মালাকার, তার এন্ট্রি করানো হয়েছে ধারাবাহিকে, এটা তার কাজ। এবার দেখো প্রোমোটা আউট করা হয়েছে। আমি আবার বলছি, সব ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ভালোবাসার হয় না, কিছু ভ্যালেন্টাইন্স ডে কিন্তু এরকমও হয় যেটা কিন্তু ক্ষত বিক্ষত বা এমন কিছু মানে পাস্ট আমাদেরকে সামনে আনে বা এমন কিছু ট্রমা আমাদেরকে সামনে নিয়ে আসে যেটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতেই সম্ভব, অন্য কোনো দিনে কিন্তু সম্ভব না। এবার দেখার, এই যে প্রোমোটা আউট করা হয়েছে 14 তারিখ শনিবার এই এপিসোডটা হতে চলেছে। আমি খুব এক্সাইটেড আছি দেখার জন্য যে এই ঘটনাটা কি হচ্ছে এবং সব কিছুর পেছনে কোন ক্যারেক্টার রয়েছে। অনেকে এটাও বলছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নবনীতা মালাকারের চরিত্রটা সেও কিন্তু করতে পারে, কারণ তোমরা প্রত্যেকে জানো সেই চরিত্রটা হচ্ছে প্রপারলি একটা নেগেটিভ সেটের চরিত্র। তবে যাই হোক না কেন, ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু অনেক কিছু চমক অপেক্ষা করছে, অনেক কিছু টুইস্ট কিন্তু 14ই ফেব্রুয়ারি মানে ওই সময়টাতে কিন্তু অপেক্ষা করছে, যেটা হয়তো আশাই করিনি। এবং আমি তোমাদেরকে অনেক দিন থেকে বলছিলাম যে যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা কিন্তু জানবে যে নবনীতা মালাকার তার এন্ট্রি হওয়ার পর আমি বলেছিলাম এমন কিছু পাস্ট বা এমন কিছু স্টোরি বা এমন কিছু আমাদের সামনে রিভিল আউট হবে যেটা হয়তো আমরা কেউ জানি না। সেটা তোমাদেরকে কিন্তু আমি অলরেডি ভিডিও করে বলেছি, যারা আমার ভিডিও দেখোনি তারা অবশ্যই চেক আউট করতে পারো। তো এরকমই কিন্তু কিছু টুইস্ট, কিছু মানে সারপ্রাইজ আমাদের জন্য 14ই ফেব্রুয়ারি অপেক্ষা করছে। এবং দেখার কারা এই যে আর্য অপর্ণা তাদের সংসারে ভাঙন ধরানোর চেষ্টা করছে, কারা চাইছে এই জুটিটা মানে এই জুটি বলা ভুল, এই দুজন আলাদা হয়ে যাক, তাদের মধ্যে একটা ফাটল বা একটা ভাঙন ধরানোর চেষ্টা করছে, সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তো দেখা যাক 14ই ফেব্রুয়ারি অনেক কিছু ব্লাস্ট হতে চলেছে ধারাবাহিকে। তো তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।